কুকুরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তালপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হঠাৎই অল্প কিছু দিনের ব্যবধানে দুটি কুকুরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের অনুমান, হয়তো এর পেছনে কোনো দুষ্টচক্রের হাত আছে। এই নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এলাকার বাসিন্দাদের বক্তব্য, প্রত্যেক জীবজন্তুরই বাঁচার নিজস্ব অধিকার আছে, কিন্তু যদি কেউ ইচ্ছাকৃত তাদের সেই অধিকার কেড়ে নেয়, তাহলে প্রশাসনের উচিত বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। ঘটনা ঘটেছে বলতে মেবি ওই কুকুরটা কাল রাতে মারা গেছে। ঠিক আছে, আজ সকালবেলা আমি যখন আসি তখন দেখছি ওর এরকম অবস্থা। এবার এইখানেই ও থাকে, খাওয়া দাওয়া এখানে করে, সবকিছু। এবার রাতের বেলা বৃষ্টির জন্য আমি একটুখানি করে শাটারটা ওপেন করে রাখি, তো সেই জায়গা থেকে আজকে মর্নিং এসে দেখছি যে ওর মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে এবং এই অবস্থায় মারা গেছে। আর জানি না, আর দুদিন আগে আরেকটা কুকুর সেম এদেরই মতো, তাকে খুঁজে পাচ্ছি না। দুদিন হলো তাকেও কোনো সব জায়গা খুঁজলাম, তাকেও খুঁজে পাচ্ছি না। প্লাস আজকে দেখছি এ মারা গেছে। হ্যাঁ, মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে। না, এইভাবে তো ওরা সবাই একসাথে খাবার দাবার সবকিছু একসাথে ঘোরাফেরা করে, তাহলে আমি বুঝতে পারছি না, স্বাভাবিক তো নয় কেউ কিছু। হ্যাঁ, পথ কুকুর, এগুলো সবই পথ কুকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আছে। কালকে পর্যন্ত কি ঠিক ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, কাল সকাল পর্যন্ত ঠিক ছিল। আপনি ভালোবাসেন বা কুকুরকে খাবার দেন, এর আগে কি কোনো ধমকি বা কিছু দিয়েছিলেন? না না, সেরকম এবার কিছু দেয়নি, কিন্তু বুঝতে পারছি না যে হয়তো বড় হয়েছে, কোথাও কিছু করছে, বা কেউ কি কিছু খাইয়ে দেয়, কারণ কারো মনের জিনিস তো আমি বুঝতে পারবো না, তাই না? এবার আপনি সন্দেহ হচ্ছে? না না, সেরকম হ্যাঁ, বাড়িতে অশান্তি বলতে স্বাভাবিক, এখানে মারা গেছে, আমি খাবার দিই, এবার আমার ওপরেই সবাই উঠছে যে লাইক আমি নাকি মারছি, আমি এখানে শাটারের ভেতর ওদেরকে থাকতে দিয়েছি বলে আমি নাকি জিনিসগুলো মেরে দিচ্ছি, হ্যান ত্যান এইসব জিনিসগুলো। হ্যাঁ, গন্ধ ছাড়ছে, হ্যান ত্যান এইসব কিছু অ্যালিগেশন আসছে আর কি আমার উপরে। বলছিল বলতে এই রাস্তায় সবার সামনে বলছে, এবার সেই মুভমেন্টে আমি প্রেজেন্ট ছিলাম না, এ ছিল, এরা বলছে এমনি করে চিৎকার চেল্লামেল্লি করছিল সব। হ্যাঁ, পৌলমী মাইতি। কি চাইছি বলতে, এরকম ভাবে যে অ্যালিগেশন গুলো আসছে, এই জিনিসগুলো তো মানে ভালো লাগছে না শুনতে, কারণ ওদের জন্যই সবটা করা জিনিসটা। হ্যাঁ, এটা হচ্ছে তালপুকুর মোড়, আরামবাগ তালপুকুর মোড়। কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড। অপছন্দ করে রাস্তার কুকুরদের আসা খাওয়া, তো হতেই পারে কেউ বিষ খাইয়ে ইচ্ছাকৃত ভাবে মেরে দিচ্ছে, সেটা হয়তো প্রকাশ করছে না, ভেতরে ভেতরে তার আছে। এরকম অনেক মানুষই আছে, প্রকাশ্যেও আছে। অবশ্যই, শুধু রাতের অন্ধকারে না, মানুষ এমনি খাবারের সাথে, কুকুররা কি খাবার পেলেই যায়, ভালোবাসা তারা পছন্দ করে, তারা ওরকম ভাবে খাবারের সাথে রাতের অন্ধকারে বলে না, দিনের বেলাতেও তারা মেরে দিচ্ছে। আমরা কি কত কুকুরকে এরকম ভাবে খাবার দেন বা এরকমই ভালোবাসেন? হ্যাঁ, আমরা বরাবরই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, সবাই যে আমাদের এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে আমি সেটা বলবো না, কারণ কিছুক্ষণ আগেই যে ঘটনাটা ঘটেছে, যেটা আমি উইটনেস ছিলাম আর কি, গ্যারেজে যেহেতু মারা গেছে, সেই সময় আর কি মানে এইখানকারই কিছু মানুষ ওইখানটায় ঢুকে এমনই একটা মানে হাব ভাব করছে, যেন মনে হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে ওই বাচ্চাটাকে মেরে ওখানে রেখে দিয়েছি, ইচ্ছাকৃতভাবে আমরা ওখানে ঢুকিয়ে তাদেরকে মারছি, এইরকম টাইপেরই কথা এসেছে আমার কান পর্যন্ত, এরকম টাইপেরই কথা এসেছে। ইচ্ছাকৃতভাবে বাড়িতে ঝামেলা অশান্তি করা হচ্ছে, আর এখানে যেহেতু এর বাবা থাকে না, এর মা থাকে আর 3টে বোন থাকে, এরা 3জন বোন, তো এদের ওপর মানে জোর জবরদস্তি ওরকম ভাবে আর কি ঝামেলা সৃষ্টি করা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, শুধু এইটুকু। হ্যাঁ। কি নাম? সায়ন্তনী রয়। কি চাইছেন এখন? আমি শুধু এই জিনিসটাই চাইছি, মানুষ যাতে এই জিনিসগুলো বুঝুক যে রাস্তার যে কুকুরগুলো আছে তাদেরকেও তো আমাদের ইকুয়ালি ভালোবাসা উচিত, তারা তো আমাদের কোনো হার্ম করছে না, তাহলে আমরা কেন তাদেরকে হার্ম করব বা খারাপ কেন চাইবো? তাদের শুধু একটুখানি খেতে দিতে হবে আর থাকতে দিতে হবে, থাকার জন্য যে বিশাল বাড়ি ঘর কিছু লাগছে সেটা না, একটু শেড হলেই হয়ে গেল, তার জন্য এত ঝামেলা সৃষ্টি করার কিছু নেই। সবাইয়ের জীবনে বাঁচার অধিকার আছে, যদি মানুষ যদি কোনো জানোয়ারকে মারে, তাহলে জানোয়াররা, মানুষরা এখন জানোয়ার হয়ে গেছে, তাই না? তবে না তাদেরকে মারছে, এটা অধিকার নেই। দেখুন, এখানেতে নিশ্চয়ই শত্রু হবে, চোর আসে হয়তো, হ্যাঁ, তারা হয়তো দেখছে, প্রোটেকশন দিচ্ছে এরা। বলছি দাদা, আপনি কতদিন এখানে আছেন? 2 বছর হয়ে গেল। কোথায় বাড়ি? বাড়ি আমার টাটা জামশেদপুর। আর এখানে কাছে নিয়ে বসন্তপুর, আমার ওয়াইফ আছে। ওয়াইফ শাশ্বতী ঘোষ। আপনার নাম? প্রদীপ ঘোষ।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।